হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি বন্ধুরা তোমরা সবাই খুবই ভালো আছে। তোমরা যেমন কি দেখছেন বন্ধুরা, আজ আমার কাছে একটি অ্যান্ড্রয়েড মোবাইল চার্জার আছে। এটির কোম্পানি হচ্ছে পাওয়ার কোম্পানির বটে। ইনপুট আউটপুট এতে কোন 110 ভোল্ট, আর এটি আমাদের আউটপুট হচ্ছে 50/60 হেজ, 2.7 এম্পিয়ার একটি মোবাইল চার্জার বটে। তো এটির কি সমস্যা হচ্ছে জানেন বন্ধুরা, এটি কিছুটা জল ঢুকে গেছিল এটার ভিতরে, মানে বাচ্চায় খেলতে খেলতে এটি জল দিয়ে দিয়েছিল। তো তোমার জল দেওয়ার পরে এটি খারাপ হয়ে গেছে, মানে ও বোর্ডে লাগিয়েছে, তারপরে এটি খারাপ হয়ে গেছে, তারপরে এটি চার্জ হয়নি আর। তো এটি 3 মাসের মতন তোমার গ্যারেন্টি ছিল। তো সেই ওয়ারেন্টির জন্য ও দোকানে গেল, যেখানে বললো কাস্টমার যে এটি আমার ওয়ারেন্টি ছিল, তো দেখুন এটি খারাপ হয়ে গেছে, তো এটার বদলে আমাকে কোনো একটা অন্য চার্জার কিংবা পয়সা আমাকে দিয়ে দাও। তো সে বললো যে এটি দেওয়া যাবে না, এটি তোমার নিজস্ব গুছাইছো, এটি তোমার নিজের দায় আছে, এটি আপনার থেকে খারাপ হয়নি, তোমরা জল দিয়ে নিচ্ছ। তো কাস্টমার সেটি আসেনি, আমাকে বললো। তো আমি কাস্টমার কাছে চার্জারটা নিয়ে নিয়েছি, এটাই যে আমি ওকে সারাইন দেবো, তারপরে দেখবো কাস্টমার আমাদের খুশি হয় না না। তো সবকার প্রথমে বন্ধুরা এই চার্জারটি আমরা খুলে নেবো। খোলার আগে বন্ধুরা তোমাদের কথা আমি একটা বলি, তোমাদের যে কোনো চার্জার হোক, আমি যেভাবে বলবো ওরকম ভাবে তোমরা সারাতে চেষ্টা করবে, তো অবশ্যই তোমরা যে কোনো চার্জার আরামসে সারাতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো আমি যেটা যেটা বলবো সেই স্টেপ বাই স্টেপ তোমরা কাজ করবে, তোমরা শুধু একটু জানা চাই। তো সবকার প্রথমে বন্ধুরা এটা খুলে নেবো আমরা। এটা খোলার জন্য বন্ধুরা আমাদের কোনো না কিছু কোনো নাট তার নেই। তো এটি আমাদের দেখুন লক আছে, এটা আমি খুলেও দেখিয়েছিলাম বন্ধুরা, মিথ্যা কথা তোমাদের বলবো না। তো এই ভিডিওটা আমি তোমাদের বানাচ্ছি কারণ তোমরা এটি দেখে কিছু শিখতে পারবে, তার জন্য এই ভিডিওটি আমি বানাচ্ছি। তো সবকার প্রথমে বন্ধুরা আমরা এরকম একটা টুল নিয়ে নেবো। এই দেখুন এটি আমাদের ওপেনারের মতন কাজ করবে, আর হালকাভাবে আমরা কিন্তু প্রেস করে নেবো। তোমার লক তক ভেঙে যেতে কোনো অসুবিধা নেই বন্ধুরা, একদম ডরাবেন না। যেমন কি এটা আমার খুলতে খুলতে লক ভেঙে গেছে, দেখুন এর কোনো অসুবিধা নেই। আমি এটা একটু গ্লুগান কিংবা ফেভিকুইকের মাধ্যমে চেটাই নেবো হালকা করে। তো এরকম বন্ধুরা আমি চার্জারটি খুলে নিয়েছি। খোলার সময় দেখুন বন্ধুরা, এখানে যে আমার একটি ফিউজ বা রেজিস্ট্যান্স আছে সেটি পুরো ফেটে আছে। 1 মিনিট ভালোভাবে দেখাচ্ছি আমি মধ্যে। এই দেখুন আমার যে ফিউজ রেজিস্ট্যান্সটা আছে সেটা পুরো ফেটে আছে। তোমাদের প্রথম স্টেপ হচ্ছে বন্ধুরা, তোমরা ভালোভাবে ভেলে দেখে নেবে যে কোন জায়গায় তোমাদের চোখে কোন কোন জায়গা খারাপ দেখতে পাচ্ছেন। মানে যেমন কি আমার এটি খারাপ আছে, এটা আমি খারাপ দেখতে পাচ্ছি। আবার বন্ধুরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করুন, এখানে যে আমার ট্রান্সফরমার আছে দেখুন, ট্রান্সফরমারটা পুরো কালো হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছে দেখুন বেটে, এটা পুরো আমার কালো হয়ে গেছে পুরে, মানে দুটি খারাপ আছে। এবার বাকিটা আমিও জানি না বন্ধুরা কি কি খারাপ আছে। চলুন তাহলে গেলে আমরা একবার ভালোভাবে সবগুলা যত যা আছে সব চেক করে নেবো। চেক করার জন্য বন্ধুরা আমি মাল্টিমিটারটা নিয়ে নেবো। এই দেখুন মাল্টিমিটারটা আমি নিয়ে নিয়েছি। মাল্টিমিটার বন্ধুরা আমরা বাজার রেঞ্জে সেট করে দেবো। এই দেখুন মাল্টিমিটারটা আমি বাজার রেঞ্জে সেট করে দিচ্ছি খুব সুন্দরভাবে। এই দেখুন এটি আমি বাজার রেঞ্জে সেট করে দিয়েছি। এবার আমরা এটি পুরোটি চেক করে দেখব যে আমাদের এটি কোন কোন জিনিসটা খারাপ আছে আর কোন কোন জিনিসটা খারাপ নেই। তো বন্ধুরা সবার প্রথম তোমরা যেমন কি দেখছেন, দেখুন এখানে যে আমার এটি ফিউজটা তো আমার খারাপ আছে বন্ধুরা। 1 মিনিট মাল্টিমিটার আমি সাইডে দেখছি, দেখুন এই ফিউজটা তো আমাদের খারাপ আছেই। তো তারপরে বন্ধুরা ফিউজের পরে দেখুন এখানে আমাদের একটি বিজ রেক্টিফায়ার আছে, এটিকে আমরা চেক করবো বন্ধুরা। এরকম যে অ্যাসেম্বলি কম্পোনেন্ট ছিল এরকম করে বিপ জমা না করে, বিপ করলে আমাদের খারাপ থাকে বন্ধুরা। যেমন কি এটা দেখুন আমি ভালোভাবে চেক করছি, এটা আমার কোনো বিপ করছে না কিংবা কোনো সংখ্যা দেখাচ্ছে না। দেখুন সংখ্যা দেখালে তারপর গায়েব হয়ে গেল, তো এটাতে আমার কোনো প্রবলেম নেই। তো এই সাইডটা আমি এরকম ভাবে চেক করবো। এই সাইডটাতে আমার কিছু একটা ডায়োড ভ্যালু দেখাবে, এই দেখুন হালকা ফুলকা, এটি আমাদের কোনো ব্যাপার নয়, আমার এরকম করে পি করে না বাজালেই হলো বাস। তারপর বন্ধুরা আমরা এইরকম ভাবে চেক করবো এটিকে। দেখুন এরকম ভাবে আমাদের কিছু ভ্যালু দিচ্ছে, ভ্যালু দেখুন বন্ধুরা, এটি কোনো অসুবিধা নেই। দেখুন এখানেও কিছু দিচ্ছে, এটিতে আমার কোনো অসুবিধা নেই, আমার যেমন বিপ বাজে বাস এতে নাই। তারপরে বন্ধুরা এখানে দেখুন আমার একটা ছোট্ট দিকে পিএফ আর ক্যাপাসিটার আছে, দেখুন পিএফ ক্যাপাসিটার একটা আছে। চলুন এটিকেও চেক করে দেখি এটির মধ্যে কি হচ্ছে। তো এই দেখুন বন্ধুরা পিএফ ক্যাপাসিটার কোনোদিন কিচ্ছু ভ্যালু দেয় না, দেখুন কোনো ভ্যালু দিচ্ছে নেই, দেখুন এ দেখুন কোনো দিচ্ছে না, মানে পিএফ ক্যাপাসিটারটা আমাদের একদম ঠিক আছে বন্ধুরা। 1 মিনিট বন্ধুরা ওরকম, আর একবার পিএফটা চেক করে দেখি চলুন। এই দেখুন পিএফটা কিচ্ছু ভ্যালু দিচ্ছে আমার, মানে আমি একবার পিএফটা আমার শর্টের মতন লাগছে। তো যে পিএফটা আছে এটা আমি একবার খুলে চেক করে নেবো। তো এখন থাক, এখন আমরা কোনো অসুবিধা নেই। তারপর বন্ধুরা এখানে তোমরা ক্যাপাসিটার দুটো দেখছি, ক্যাপাসিটার দুটো আমরা চেক করবো। তো ক্যাপাসিটার দুটো কিভাবে চেক করুন দেখে নিন। প্লাসে মাইনাসে এটাতে আমরা চেক করলাম বন্ধুরা, এটাতে কোনো ভ্যালু নেই, দেখুন এখানটাতে ক্যাপাসিটারটা আমার লাগানো আছে। তারপর আমার আরেকটা ক্যাপাসিটার আছে বন্ধুরা, এটা আমার 50 ভোল্ট 4.7 ইউএফ মাইক্রোফ্যারাড। তো দেখুন এটাকে আমি চেক করে নেবো। দেখুন এটা হালকা ফুলকা কিছু ভ্যালু দেখাচ্ছে, এটাতে আমার কোনো অসুবিধা নেই, হালকা ফুলকা দেখাতেই পারে। দেখুন এমন হালকা ফুলকা দেখাতেই পারে। আর এটি আমার একটি পিঙ্ক ছাড়ে আছে, এই দেখুন
এখন আর কিছু বলে দেখাচ্ছে না, মানে একদম ঠিক আছে আমাদের ক্যাপাসিটারটা। তারপর বন্ধুরা এখানে আমরা একটা এসএমডি ডায়োড আছে, দেখুন এসএমডি ডায়োডটাকে চলুন এসএমডি ডায়োডটাকে চেক করে দেখি চলো। এটাও সেই বড় ডায়োডের মতন চেক করে বন্ধুরা, এক সাইডে নেবে আমাদের কিছু ভ্যালু দিবে, তখন এদিকে কিচ্ছু দিচ্ছে না মাল্টিমিটার আমাদের। তারপর বন্ধুরা এটা যখন আমি চেঞ্জ করে দেবো দেখুন, তখন এখানে মাল্টিমিটার আমাদের কিছু একটা ভ্যালু দেওয়ার দরকার, দেখুন কিছু দিচ্ছে, মানে এটা আমার একদম ঠিক আছে। তারপর বন্ধুরা এখানে আমার যেগুলো আছে এগুলো একদম ঠিক হবে আমার, দেখুন এটা একদম ঠিক আছে। এদিকে কিচ্ছু দিল না, এদিকে আমার কিছু দেওয়ার দরকার অবশ্যই। তো এই দেখুন এদিকে কিচ্ছু দিচ্ছে, মানে এটাও আমার ঠিক আছে। এবারে বন্ধুরা এখানে আমার দেখুন একটা আইসি আছে, দেখুন ছোট্ট দিকে একটা আইসি আছে। তো আইসিতে লিয়ে গেলে আমার এই লেগটা দেখুন সোজা এখানে কানেক্টেড আছে এটির সাথে, আর এই যে লেগটা আছে এটা শুধু আমার রেজিস্ট্যান্টের সাথে কানেক্টেড আছে, আর এখানে দুটো আমার একসাথে কানেক্ট আছে, আর এটিও আমার একটা আলাদা। এখানে যে আমার ট্রান্সফরমারটা আছে সে ট্রান্সফরমারের সাথে কানেক্ট আছে। তো চলুন এটাকে চেক করে নিই, আইসিও কোনোদিনই শর্ট হবে না, এরকম করে পি করে বাজবে না, এরকম পি করে বাজলে জানবে তোমার আইসি খারাপ আছে। তো এই দেখুন এখানে কোথাও আমার পি করে বাজছে না, আমার আইসিটা একদম ঠিক আছে। তো বন্ধুরা আমি তোমাদের প্রথমে যেমন লাগলাম যে এখানে যেটি খারাপ আছে ট্রান্সফরমারটা, আমার বড় ট্রান্সফরমারটা, এটিকে একবার চেক করে দেখান দিচ্ছি। ট্রান্সফরমারটা আমাদের দেখুন ছোটা পা আছে, দেখুন একটা দুটো তিনটা চারটা আর এই পাঁচটা ছোটা, তো দুটো দুটোই আমার পি করে বাজবে। তো এখানে এটা আমার ট্রান্সফরমার বেড, এটি পি করে বাজবে, এটিতে আমরা কোনো অসুবিধা নেই। দেখুন এটা আমাদের সেকেন্ডারি সেকশন, এই সেকেন্ডারি সেকশনে এ দেখুন এই দুটিতে আমার পি করে বাজবে, মানে ঠিক আছে ট্রান্সফরমারটা। তারপর এখানে যে দুটো পয়েন্ট দেখছি দেখুন ছোট ছোট দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট আমাদের পি করে বাজবে, তাই জানবে ঠিক আছে। কিন্তু দেখুন বন্ধুরা এখানে আমাদের দুটো পয়েন্টে পি করে বাজছে না, তার মানে দুটো আমার খারাপ আছে। আর এখানে যে দুটো পয়েন্ট আমার আছে দেখুন এই দুটো পি করে বাজছে না, মানে এটাও আমার খারাপ আছে। দেখুন এটা কোনো সাথেই কোনো দিকে কোনো রিডিং দিচ্ছে না, মানে এটা আমার খারাপ আছে ট্রান্সফরমারটা। তাহলে আমাদের এখানে তিনটা জিনিস খারাপ পেলাম বন্ধুরা, একটা হলো আমাদের ট্রান্সফরমারটা, দু নম্বর হচ্ছে আমাদের পিএফটা আমার সন্দেহ লাগছে যেটা খারাপ আছে, এটা আমরা খুলে চেক করে দেখে নেবো যেটা আমার খারাপ আছে না। আর এখানে যে রেজিস্ট্যান্টটা দেখছেন এই রেজিস্ট্যান্টটাও আমাদের খারাপ আছে। তারপরে বন্ধুরা এখানে তখন একটা এসএমডি আমাদের, তারপরে যে সেকেন্ডারি সেকশনটা আছে সেকেন্ডারি সেকশনে আমরা চেক করবো। তো এখানে দেখুন বন্ধুরা এখানে আমার 700 ভ্যালু দিচ্ছে ডায়োডটিতে, আর উল্টো দিকে যখন লাগাবো তখন দেখুন এখানে কিছু ভ্যালু দিচ্ছে। তো এরকম যদি হয় তাহলে একদমই তোমরা ডরাবে না, এটি কেন হচ্ছে তোমার সাথে আমি বলে দিচ্ছি। এ দেখুন বন্ধুরা এখানে একটা আমার ছোট্ট দিকে রেজিস্ট্যান্ট লাগানো আছে, দেখতে পেয়েছেন? এক মিনিট দেখুন এখানে আমার একটা ছোট্ট দিকে রেজিস্ট্যান্ট লাগানো আছে, এই রেজিস্ট্যান্টের জন্য আমার এখানে ভ্যালু দেখাচ্ছে। এবারে তোমরা ভাবছো রেজিস্ট্যান্টটা আমার অন্য কানে লাগানো আছে, এখানে কেন ভ্যালু দেখাচ্ছে? তো বন্ধুরা তোমরা যদি একটু ভালোভাবে দেখেন, তো দেখুন এখানে যে আমার রেজিস্ট্যান্টের পাটা আছে সে পাটা আমার শ্রদ্ধা চলে গেছে ডায়োডটির এখানে কে হলো। তারপর বন্ধুরা দেখুন আরেকটা যেটা আমার পাটায় আছে সে পাটা সোজা চলে গেছে আমার এইখানকে, এইখানে থেকে সোসাইটি আমার চলে গেছে এইখানে যে আমার ট্রান্সফরমারের পিংটা আছে তো পিংটের কাজ, আর পিংকে হয়ে সোজা আমার ভিতরে ট্রান্সফরমারটা হয়ে চলে গেছে দেখুন ডায়োডের কাজ। তার জন্য এখানে আমরা দুদিকে নিয়ে ভ্যালু দিচ্ছি, এটা পাইলাম আপনারা তো কোনো ডরাবেন না, এটা কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আমার সবই ঠিক আছে। চলুন তাহলে এগুলো যে তিনটে আছে সেই তিনটে আমরা চেক করে নিই। আর একটা বন্ধুরা এখানে দেখুন আমাদের আরেকটা পিএফ ক্যাপাসিটর আছে, এটা আমরা চেক করে নেবো যে খারাপ আছে না। এইটা যেটা আমরা কাজ বেটা বন্ধুরা, এটা আমাদের তোমার এই যে লাইনের সার্কিটটা বেটে এই সার্কিটটা থেকে সেকেন্ডারি সেকশনটাকে দুটোকে গ্রাউন্ডকে একসাথে করে। চলুন তাহলে এটা চেক করে দেখি এটা আমাদের খারাপ আছে না ভালো আছে। এটা তো আমাদের কিছু ভ্যালু দেবে না, কিছু ভ্যালু দিলেও এটা ডাইরেক্ট আমাদের শূন্য চলে যাবে। এই দেখুন এখানে বহুত দেখুন 1140 50 এরকম দিচ্ছে, মানে এটা আমার কোনো অসুবিধা নেই। এটা যদি আমাদের 1 2 3 4 বা এরকম করে পিপ করে বাজে তারা জানবে খারাপ আছে একদম এটি আমাদের। তো চলুন তাহলে এখানে যে যে জিনিস আমরা খারাপ পেলাম সেগুলো খুলিয়ে দিই খুব সুন্দরভাবে। মাল্টিমিটারটা আমি সাইডে রেখে দিচ্ছি। সরকার প্রথমে বন্ধু এখানে যে আমাদের ইয়াটা আছে এটি চলুন এটি তো কেটে ফেলে দেবো। এই দেখুন এটি তো আমাদের একদম খারাপ আছে, তো এটাকে কোনো ভালোভাবে বার করার দরকার নেই। দেখুন এটাকে খুলে নিয়েছি খুব সুন্দরভাবে। এবারে বন্ধুরা যেখানে আমরা আরেকটিতে ভ্যালু পেলাম সেটিকে আমরা এক সাইড থেকে খুলে নেব। এই দেখুন তারপর এটি আমরা চেক করব। তো এই দেখুন এটা আমি খুলে নিয়েছি, খোলার পরে এটা চেক করে দেখবো যে আমার এটা বোর্ডটা থেকে ভ্যালু দিচ্ছে কি এটা থেকে ভ্যালু দিচ্ছে। এই দেখুন চলুন এটাকে চেক করে দেখি এবার আমরা। তো দেখুন বন্ধুরা এখানে আমি একটি পা তুলে দিয়েছি, দেখুন এখানে একটি পা তুলে দিয়েছি তাও এখানে আমার কিছু ভ্যালু দিচ্ছে। দেখুন তার মানে বন্ধুরা এখানে আমরা কোনো একটা রেজিস্ট্যান্স থেকে এটি ভ্যালুটি আসছে, মানে ওটা আমাদের খারাপ নেই। তো এটি আমাদের কোনো অসুবিধা নেই বন্ধুরা। এখানে যে রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছেন এটার জন্য হয়তো আমাদের এখানে ভ্যালুটা আসছে। তো এটা আমার যেমন ভাবে লাগানো ছিল এরকম ভাবে লাগিয়ে দেবো।
তো তোমার যদি কোনো জিনিস খারাপ লাগে তো এরকম ভাবে বের করিয়ে দেখিয়ে নেবে এই জিনিসটা আমার খারাপ আছে না। তো এটি যেমন ভাবে লাগানো ছিল ওরকম ভাবে লাগিয়ে দেবো। আর তোমরা যারা যারা এসএমডি কম্পোনেন্ট চেক করতে জানো নাই অবশ্যই আমার কমেন্ট করে বলবেন, আমি একটি ভিডিও বানিয়ে দেবো যে কিভাবে তোমাদের এসএমডি কম্পোনেন্ট গুলো চেক করতে হয়। তো বন্ধুরা এখানে যে ট্রান্সফরমারটা আর এখানে যেটি খারাপ আছে সেই খারাপ ট্রান্সফরমারটা আমি এখানে বের করে নিয়ে দেখুন এখানে আমার কাছে দুটো কম্পোনেন্টই আছে, এটি আমার ফিউজিবল রেজিস্ট্যান্ট আর এটি ট্রান্সফরমার দুটোই আছে, এই দুটো আমি লাগিয়ে দেবো। তো এটা আমি তোমাদের একটু হাই স্পিড করে দেখান দেবো, হাই স্পিডে তোমরা দেখে নেবে যে আমি কিভাবে চেঞ্জ করছি। আর এটা তোমার সবাই চেঞ্জ করতে জানো, তার আগে তোমাদেরকে আমি চেক করে দেখান দিচ্ছি যে তোমার ভালো থাকলে তোমরা কিভাবে বুঝবে। যেমন দেখুন বন্ধুরা এখানে আমার একটা ফিউজিবল রেজিস্ট্যান্ট আছে, যখন এটির জায়গায় এটি আমি লাগাবো তো এটিও দেখুন আমাদের বিপ বাজবে, পিঁ করে বাজবে। দেখুন তার মানে এটা আমার ঠিক আছে, এটা আমার 10 ohms বেটা বন্ধু রেজিস্ট্যান্টটা। আর যে আমার ট্রান্সফরমারটা আছে দেখুন এই দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্ট আমার বিপ বাজবে পিঁ করে। এই দেখুন এই দুটো মানে আমার ঠিক আছে, আর এখানে যে দুটো আছে দুটো আমার বাজবে, এই দেখুন ঠিক আছে। আর ওইখানে যেটা আছে এটা তো আমার বাজবে, এই দেখুন। তাহলে মানে এটা আমাদের সব ঠিক আছে। তো বন্ধুরা এখানে যটা যটা কম্পোনেন্ট খারাপ আছে সেগুলো আমি লাগিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এ দেখুন বন্ধুরা এটা আমি খুব সুন্দরভাবে এখন যত যা কম্পোনেন্টগুলো খারাপ ছিল সেগুলোকে আমি বার করে নিয়েছি। এখানে ইয়াটা বার করে নিয়েছি, এখানে তোমরা ফিউজ রেজিস্ট্যান্টটা তো দেখলেই বার করে নিয়েছিলাম। এরপর এখানে জেলে আমার ছিল এলে আমি যেমনভাবে খুললাম অমনিভাবে লাগিয়ে দেবো। দেখুন দেখুন এটি খুব সুন্দরভাবে আমার ফিট খাই গেল। দেখুন এখানে কোনো পিংটিংও আমার উপরে নেই, যে কত সুন্দরভাবে আমার ফিট খালো। তো এটিকে এবার আমরা একটু পেস্ট লাগিয়ে ভালোভাবে সল্ডিং করে দেবো খুব সুন্দরভাবে। তো সল্ডিংটা আমি একটু স্পিড করে দেবো এখানটা, যাতে তোমাদের টাইম বেশি না লস হয়। দেখছি আমি এটি ভালোভাবে শুকিয়ে লাগিয়ে নিয়েছি। তো এটি এখন আমি যেমনভাবে ছিল সেরকমভাবে পেক করে নেবো, খুব সুন্দরভাবে পেক করে দেবো এটি। এই দেখুন এটা পেক করে দিয়েছি, এটি বেরিয়ে তারপর লাগিয়ে দেবো যেমনভাবে আমার লাগানো ছিল। এই দেখুন খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এটি এবার আমরা চেক করে দেখাবো বন্ধুরা, এটি আমরা এবার তোমাকে চেক করে দেখাবো যেটা আমাদের কাজটি হলো না। তো চলুন তাহলে টেস্টিংয়ে দেখাচ্ছি, তোমাদের টেস্ট করি। তো এতক্ষণ বন্ধুরা আমি এখানে একটি কর্ড নিয়ে নিয়েছি, কর্ডটি এবার এখানে আমি পরিয়ে দেবো। এই দেখুন আর এটি এখন আমি বোর্ডের সাথে কানেক্ট করে দিচ্ছি, সিরিজ বোর্ডের সাথে। এই দেখুন এটা আমি সিরিজ বোর্ডের সাথে খুব সুন্দরভাবে কানেক্ট করে দিয়েছি। এবার তোমাদের আমি একটি মোবাইল চার্জ করে দেখাচ্ছি, তার আগে আমি সুইচটি দিয়ে দিয়েছি। চলুন এবারে দেখি এটা আমাদের চার্জ হচ্ছে না। বন্ধুরা আমি লাইনে দিয়ে দিয়েছি, আর দেখুন বন্ধুরা আবার খুব সুন্দরভাবে মোবাইলটি চার্জ হচ্ছে। দেখবে এখন আমার চার্জিংয়ের লোগোটা চলে আসবে, দেখুন চার্জিংয়ের লোগোটা চলে আসছে। খুব সুন্দরভাবে আমার মোবাইলটি চার্জ হচ্ছে দেখুন বন্ধুরা, কোনো ফেক ভিডিও নয়, একদম অরিজিনাল ভিডিও। তো এরকমভাবে তোমরা যে কোনো অ্যান্ড্রয়েড চার্জারকে বাগাতে পারবেন, আরামসে রিপেয়ার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন, আমি সেটির সমাধান তোমাদের করে দেবো। তাহলে বন্ধুরা ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর তো যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেট করে দেবেন। তাহলে ঠিক আছে বন্ধুরা আজকে পর্যন্ত এতটা, তোমাদের সাথে আরেকটা পরের ভিডিও আমাদের দেখা হচ্ছে, ঠিক আছে।